This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দিনের পর দিন রেকর্ড ভাঙছে ভারত। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় 2023-24 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের প্রায় 65% তৈরি হয়েছে দেশে। সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক পালক সংযোজিত হচ্ছে। বিস্তারিত জানাবো, নজর রাখুন আর+ নিউজ ডিজিটালে। সাফল্যের চূড়ায় মেক ইন ইন্ডিয়া, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির হার রেকর্ড করছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। আর সেই তথ্যে কি বলা হয়েছে? তাতে বলা হয়েছে প্রতিরক্ষা খাতে শক্তি যোগাচ্ছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। 65% প্রতিরক্ষা সরঞ্জাম এখন দেশের মধ্যেই তৈরি হচ্ছে, যা এক কথায় অভিনব। 2023-24 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে 1,27,000 কোটি টাকার সরঞ্জাম তৈরি হয়েছে। 2014-15 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে দেশীয় নির্মাণ হয়েছিল মাত্র 46,429 কোটি টাকার। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে 10 বছরে 174% বৃদ্ধি পেয়েছে নির্মাণ। যুদ্ধ বিমান থেকে শুরু করে যুদ্ধ জাহাজ, কামান সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এখন তৈরি হচ্ছে দেশের মধ্যে। উৎপাদন বৃদ্ধির ফলে প্রতিরক্ষায় পথ দেখাতে শুরু করেছে ভারতবর্ষ। প্রতিরক্ষা ক্ষেত্রের উৎপাদনের হার এতটাই ভালো হচ্ছে যে এবার দেশের শতাধিক দেশে সরঞ্জাম আমদানি করছে ভারত। 2023-24 অর্থবর্ষে 21,083 কোটি টাকার উৎপাদন বা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছে ভারত। গত 10 বছরে 30 গুণ বৃদ্ধি পেয়েছে এই উৎপাদন। এবার আপনাদের এক নজরে দেখাবো কোন কোন প্রতিরক্ষা সরঞ্জাম সবচেয়ে বেশি রপ্তানি করেছে ভারত। নাম্বার 1, বুলেট প্রুফ জ্যাকেট। নাম্বার 2, ডর্নিয়ার এয়ারক্রাফট। নাম্বার 3, চেতক হেলিকপ্টার। নাম্বার 4, ফার্স্ট ইন্টারসেপ্টর বোট। নাম্বার 5, লাইট ওয়েট টর্পিডোস। এবার প্রশ্ন হচ্ছে, কারা কিনছে এই সমস্ত সরঞ্জাম? ক্রেতাদের তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে আমেরিকা, ফ্রান্স, আর্মেনিয়া। রাশিয়াও কিন্তু ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে। রুশ সেনা যে বুট ব্যবহার করে তাও মেড ইন বিহার। আর এর থেকে এটা অন্তত স্পষ্ট যে ভারতীয় নির্মাণ সামগ্রী প্রতিরক্ষা ক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের যে দুটি প্রধান লক্ষ্য তা হলো, প্রথমত নিজেদের প্রতিরক্ষার চাহিদা পূরণ করতে হবে, এরপরই বিশ্ব অস্ত্র বাজারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারত। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ক্রমাগত প্রতিরক্ষা খাতে উন্নয়নের কাজ চলছে। গত কয়েক মাসে ভারতের ফাইটার জেট প্রোগ্রামগুলো ব্যাপকভাবে নজর কেড়েছে। তবে আপাতত ভারতীয় বায়ুসেনা তেজস যুদ্ধ বিমানের জন্য অপেক্ষা করছে। পরে পুরনো রুশ যে সমস্ত মিগ যুদ্ধ বিমান রয়েছে তার জায়গা নেবে এই তেজস। এখনো তেজস হাতে পায়নি ভারত। আর এই ইস্যুতে ইতিমধ্যেই হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড বা হ্যালের ভূমিকা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। আর হ্যালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের ফার্স্ট এয়ার চিফ মার্শাল এপি সিং। হ্যালে তৈরি হচ্ছে তেজস। অতীতে সরকারি সংস্থা হিসেবে পরিচিত হ্যালের 50% অংশীদারিত্ব বেসরকারি হাতে। তেজসের ওই ইঞ্জিন নির্মাতা সংস্থা জেনারেল ইলেকট্রনিক্স বা জি অ্যারোস্পেস প্রথম ইঞ্জিন পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল। চলতি বছরেই জি অ্যারোস্পেস 12টি ইঞ্জিন সরবরাহ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। তেজসের ডেলিভারি নির্ধারিত সময়ের পর 2 বছর ইতিমধ্যে অতিক্রান্ত, কিন্তু এখনো ভারতের হাতে এলো না তেজস। সেই লক্ষ্যে পুরো দমে কাজ করে চলেছে হ্যাল। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা যায় সেই চেষ্টাই তারা চালাচ্ছেন। চলতি বছরে 12টি ইঞ্জিন ডেলিভারি ভারতকে দেবে তারা। পরবর্তী বছর থেকে প্রত্যেক বছর 20টি করে ইঞ্জিন হাতে পাবে ভারত। আর সেই লক্ষ্যমাত্রাই রয়েছে। তাহলে হ্যাল আরো তাড়াতাড়ি তেজসের নির্মাণ বাড়াতে পারবে। দেশের ভিতরে তেজস তৈরি হওয়ার কারণে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম আরো জোর পেয়েছে। পরবর্তীকালে তা আরো বাড়বে সেটা অন্তত বলাই বাহুল্য। আর এইসবের কারণেই তো
এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারতে প্রতিরক্ষা নির্মাণ। এক দশক আগেও এমন পরিবর্তন অন্তত দেখা যায়নি বা নজরে আসেনি। সে সময় 65 থেকে 70% অস্ত্রই আমদানি করা হতো বিদেশ থেকে। আর এই সাফল্য এসেছে সরকারি নীতি, স্বদেশি প্রযুক্তি উন্নয়ন এবং পাবলিক ও প্রাইভেট সেক্টরের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। উৎপাদন মূল্য বেড়ে দাঁড়িয়েছে 1.27 লক্ষ কোটিতে। প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 21,083 কোটি টাকায়। 2028-29 নাগাদ প্রতিরক্ষা খাতে উৎপাদন 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটালে।